মহারাজ নিজের অতীতের কথা বলতে থাকে। মহারাজ সকলের সামনেই বলে, মা তো আমাকে বাড়িতে ঢুকতেই দেয়নি, বাবা তখন আমাকে ঠাম্মির কাছে রেখে এসেছিল। আমার বড় হওয়া, বেড়ে ওঠা সবকিছু গ্রামে, আমি ওখানেই ভালো ছিলাম। তবে কেন যাই শহরে আসলাম, কি কারণে মরতে আসলাম? আমি যদি এখানে না আসতাম তবে তো পূজারিনীর সাথে আমার দেখা হতো না। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, লোকটা কেমন, একটু আগে বললেন আমি ওনার বিবাহিত স্ত্রী, আবার উনি এখন আমাকে আফসোস করছেন। মহারাজের চোখে জল ছলছল করছে। মহারাজা তার মায়ের সামনে দাঁড়িয়ে বলে, সেদিন তোমাকে ঢুকতে দাওনি, তবে কেন পরে আবার আমাকে এই বাড়িতেই আনলে মা? কেন আনলে বলো? আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য? এই বলে মহারাজ কাঁদতে কাঁদতে ওপরে চলে যায়। মহারাজের বাবা বলেন, যে যার ঘরে যাও, দরজাটা ভাঙ্গা আছে, কাল সারাতে হবে। আমি আজ রাত এখানেই থাকবো। পূজা বলে, বাবা আমিও আপনার সঙ্গে এখানেই থাকবো, ড্রয়িং রুমে। ঠাম্মি বলেন, তা কি করে হয় রে? তোরা সবাই নিচে থাকবি আর আমি একা ওপরে গিয়ে থাকবো? না, আমিও থাকবো, চল আমরা তিনজনেই এখানে থাকবো। পূর্ণিমার সোমনাথ তখন মুখে শয়তানি মুচকি হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। ঠাম্মি পূজার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর পূজা ঠাম্মির কোলে শুয়ে মনে মনে ভাবতে থাকে মহারাজের কথা। এদিকে মহারাজও ঘরে এসে পূজার বাবার ছবি হাতে নিয়ে পূজার বাবার ছবির সাথে কথা বলে। মহারাজ বলে, আমি পূজারিনীকে সিএ কমপ্লিট করিয়ে ওকে নতুন জীবনের পথে এগিয়ে দেব, আর তারপরে ওর জীবন থেকে সরে যাব। মহারাজ আর পূজারিনীর পথ হবে চিরকালের জন্য আলাদা।